মেঘনা এবার এলাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে মৈনাককে ভালোবাসে, এমনকি সে মৈনাককে বিয়ে করবে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরা এলার হাতে তার মায়ের সে বালাটা তুলে দিয়ে বলতে লাগলো, এই বক্সটা আমি আপনাকে দিলাম। অন্যদিকে দেখা যায় মৈনাক বাড়িতে বলতে লাগলো যে সে তাকে কিছুতে বিয়ে করতে পারবে না, এই মুহূর্তে সে বিয়ের জন্য প্রস্তুত না। তখনই ও বারবার বলতে লাগলো, আমি তাহলে এখানে ফিরে আসছি, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করব। এই বলে হুমকি দিতে থাকে। তখন মৈনাক বলতে লাগলো, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, বিশ্বাস করো। আর তখনই সেই মুহূর্তে এ সেখানে চলে আসে মেঘনা। মেঘনা এসে বলতে লাগলো, এই তুমি নিজেকে কি ভেবেছো? কি ভেবেছো? মৈনাক তখন বলতে লাগলো, কেন কি হয়েছে? তখনই বলতে লাগলো, তুমি তুমি আমাকে ভালোবাসো না? তুমি এইভাবে বাড়ি থেকে চলে এসেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই মৈনাক বলতে লাগলো, না, আমি আমি তোমাকে আর বিয়ে করতে পারব না। তোমার আমার রিলেশনটা না আর কন্টিনিউ করতে পারব না। কারণ এমনিতে বাড়িতে তো সবটা সবাইকে সবকিছু জেনে গিয়েছে। মেঘনা তখন বলতে লাগলো, তুমি তাহলে এলাকে এতদিন ভালোবাসতে? তুমি তাহলে আমার সাথে মিথ্যে অভিনয়টা করেছো? কেন করেছো? কেন আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো? আমি তোমাকে এবার স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমার যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ফাঁসিয়ে দেব। আমি ডায়েরিতে স্পষ্ট জানিয়ে দেব যে তোমার জন্য আমার মৃত্যুটা হয়েছে। তখন মৈনাক বলতে লাগলো, এই তুমিও গোরার মতো সেই এলার কথাটা বিশ্বাস করছো? গোরা যেমন এলার কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝেছে, আর তুমি? তখন মেঘনা বলতে লাগলো, তার মানে তুমি কি বলতে চাইছো? তখনই বলতে লাগলো, আমি এটাই বলতে চাইছি এলা মিথ্যে কথা বলছে। আরে আমি চেয়েছিলাম এলাকে যেন সবাই এ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর তুমি আর আমি আমাদের সম্পর্কর কথাটা সবাইকে জানাবো। এমনকি দুজন কাছাকাছি আসতে পারবো। কিন্তু দেখো না, তার উল্টোটা হয়ে গেছে। তাই তো আমি এলার উপর রেগে এই কথাটা সবার সামনে বলেছি। আমি মিথ্যে বলেছি। প্লিজ তুমি আমার কথাটা বুঝার চেষ্টা করো। অন্যদিকে মৈনাক তখন গোরা তখন তার মায়ের হাতের বালাটা দিয়ে বলতে লাগলো, আমি বলছি এটা আপনি রাখুন। কারণ এটা আপনাকে আমার মনে হচ্ছে দিলে আপনি আমার ভরসাটা রাখতে পারবেন। তখন এলা বলতে লাগলো, আপনি তো আমাদের সম্পর্কটাতে স্বীকারই করেন না। তাহলে আমি আপনার মায়ের এই বালাটা নিয়ে কি করব? তখন গোরা বলতে লাগলো, কি করে আমি সম্পর্কটা বিশ্বাস করব বলুন? সেই ছোটবেলা থেকে আমি যাকে বন্ধু হিসেবে ভাবতাম, সেই বন্ধুটা যে এতটা জঘন্য, এতটা খারাপ, আমার পিঠে ছুরিটা মারছে, সেটা কি আমি জানতাম? আমি তো সেটা জানতাম না। তখন এলা বলতে লাগলো, তার মানে? তখন বলতে লাগলো, আমার না অনেক কিছু আছে। অনেক কিছু হয়তো আপনি জেনেও গেছেন আর অনেক অতীত আছে। আমি কি করে কাউকে বিশ্বাস করব? সবাই রীতিমতো আমার সাথে চিট করেছে, প্রতারণা করেছে, আমার কাছের লোক যারা। তখন এলা বলতে লাগলো, না, সবাই আপনার সাথে চিট প্রতারণা করেছে? তখনই গোরা বলতে লাগলো, হ্যাঁ, সবাই চিট প্রতারণা করেছে। তাই আপনি মানুন আর না মানুন, আমি তবে এটা মানি যে অগ্নিসাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে। ৭ পাকে ঘুরেছি। তাই আমি আপনাকে স্ত্রী বলে মানি। আর স্ত্রী যেহেতু আপনি আমার বাড়ির সবাই কিন্তু আপনাকে এবারে বড় বউ হিসেবে মানে। তাই এই আমার মায়ের হাতের চুড়িটা আপনিই প্রাপ্য। প্লিজ আপনি আমার মায়ের এই চুরির মর্যাদাটা রাখবেন। এই বলে গোরা এলার হাতটা নিয়ে সেই চুড়িটা পরিয়ে দিতে থাকে। এদিকে মেঘনাকে মিথ্যে সান্ত্বনা দিতে থাকে মৈনাক। মৈনাক তখন বলতে লাগলো, বিশ্বাস করো, আমি এলাকে ভালোবাসি না। শুধুমাত্র এলাকে ফাঁসানোর জন্য এই কথাটা বলেছি। তখন এই কথাটা বললে মেঘনা তখন বলতে লাগলো, আমি শিবরাত্রি করেছি। আমি উপোসটা পর্যন্ত ভাঙিনি। আমি ছুটে এসেছি তোমার কাছে। আমি তোমাকে অনেক, অনেক ভালোবাসি। তখন মৈনাকের মনে একটা কথাই আসে। মৈনাক তখন বলতে লাগলো, কি? কি ভেবেছে এলা? গোড়ার হাতটা আমার মাথার উপর থেকে সরে গেলে কি হবে? ওই বাড়ির মেয়েদের মাথার উপরে না আমার হাতটা রেখে আমি ওই বাড়িটা ধ্বংস করে দেব। এখন গোড়ার বোন আমার কাছে। ওকে যেকোনো প্রকারে কনভিন্স করে আমাকে ওই বাড়িটা আস ধ্বংস করতেই হবে। এদিকে মেঘনা আ সেই মৈনাককে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে খুব, খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমার কথা মতো ওই দীপকে বিয়ে করেছি। আজকে তোমার কথা মতো আমি ই বাড়ির সবার কাছে ছোট হয়েছি। ছি! আমার না লজ্জা করছে। মৈনাক তখন বলতে লাগলো, আমি জানি তো, আমি জানি। তুমি আমাকে বড্ড ভালোবাসো। তাই তো আমি বলছি, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু কি করব দেখো, ওই এলা মাঝখান থেকে সবকিছু উল্টোপাল্টা করে দিয়েছে। তারপরে মৈনাককে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে মেঘনা। মৈনাক তখন বলতে লাগলো, তুমি একদম কান্না করবে না। দেখবে আমি সব ঠিক করে দেব। এদিকে মনে, মনে বলতে লাগলো, তোমার পরিবারটাকে না আমি শেষ করে দেব। ওই পরিবারটাকে যতক্ষণ না আমি শেষ করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই। এদিকে গোরা তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। সবাই আমার সাথে চিট প্রতারণা করেছে। প্লিজ আপনি অন্ততপক্ষে আমার সাথে প্রতারণাটুকু করবেন না। আপনি আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। এলা তখন বলতে লাগলো, আমি আজকে আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি। আমি
আপনার সাথে কোনোদিন প্রতারণা করব। আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। তারপরে গোরা এলার হাতে তার মায়ের চুড়িটা পরিয়ে দেয় আর বলতে লাগলো, "আমি আমি আজকে আমার মায়ের সেই জিনিসটা আপনাকে দিয়ে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি। কারণ আমি একজন বিশ্বাসযোগ্য লোক পেয়েছি। আপনি আমার বিশ্বাসযোগ্য লোক। কারণ আপনি আমাকে আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কে আমার শত্রু, কে আমার ভালো। যে আমার ভালো বন্ধু সেজেছিল সেই ভালো বন্ধুটা যে কতটা নোংরা, কতটা খারাপ, আমার পিছনে ছুরি মারার চেষ্টা করছে, সবটা আপনি দেখিয়ে না দিলে আমি কোনোদিন সেটা জানতে পারতাম না।" তখন এলার গোরার প্রতি খুব সহানুভূতি হয়। এলা তখন তার হাতে হাত দিয়ে বলতে লাগলো, "আপনি কোনো চিন্তা করবেন না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো। আমি কোনোদিন আপনার সাথে প্রতারণা করব না।" এদিকে পিসিমণি রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তখন লুকিয়ে শিবের মাথায় জল ঢালতে থাকে আর খুব কান্না করতে থাকে। এলা উপর থেকে দেখে বলতে লাগলো, "এত রাতে পিসিমণি কেন এভাবে কান্নাকাটি করছে আর লুকিয়ে শিবের মাথায় জল দিচ্ছে?" এদিকে পিসিমণি শিবের কাছে প্রার্থনা করে বলতে লাগলো, যে মানুষটা আমাকে ভুল বুঝে আমার বাড়ির সবার সামনে, আত্মীয়স্বজন সবার সামনে আমাকে ফেলে চলে গিয়েছিল। ঠাকুর আমি শুধু চাই ওই মানুষটা যেখানেই থাকুক ও ভালো থাকুক। এই বলে খুব কান্না করতে থাকে। এলা তখন বলতে লাগলো, "এ পিসিমণির সাথে আমার আলাদাভাবে কথা বলতে হবে। কেন পিসিমণি সবার আড়ালে এভাবে রাত্রেবেলা লুকিয়ে কান্না করছে?" আর তখনই দীপকে দেখে ফেলে। দীপকে দেখে বলতে লাগলো, "কি হয়েছে? তুমি এখনো ঘুমাওনি?" দীপ তখন বলতে লাগলো, "না, আমি এখনো ঘুমাইনি। আমার না একদম ভালো লাগছে না। মেঘনা এখনো বাড়ি ফিরে আসেনি।" তখনই কথা শুনে এলা বলতে লাগলো, "মেঘনা কোথায় গিয়েছে?" দীপ তখন বলতে লাগলো, আমি জানি না কোথায় গিয়েছে। এর আগে ও চলে যেত, ক্লাবে চলে যেত, বন্ধুদের বাড়িতে চলে যেত। আমি কাউকে কথাটা বলতাম না। আমি ভাবতাম ও নিজ থেকে ঠিক হয়ে যাবে। তারপরে এলা দীপের কাছ থেকে ফোনটা নিয়ে ড্রাইভারকে ফোন করলে জানতে পারে মৈনাকের বাড়ি গিয়েছে। তখন এলা বলতে লাগলো, "এটা যদি দীপ দাদা জানতে পারে খুব কষ্ট পাবে।" তারপরে এলা মিথ্যে কথা বলতে লাগলো, "শুনো, ও না বান্ধবীর বাড়িতে গিয়েছে। এক্ষুনি চলে আসবে। তুমি চিন্তা করো না। তুমি তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো।" দীপ তখন বলতে লাগলো, "ও ঠিক আছে।" অন্যদিকে দেখা যায় সবাই যখন ঘুমিয়ে যায় মেঘনা তখন চুপি চুপি বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু মেঘনা জানতো না যে এলা দাঁড়িয়ে আছে। আর এলার সাথে মুখোমুখি হয় মেঘনা। তখন এলা বলতে লাগলো, "কোথায় গিয়েছিলে?" মেঘনা তখন রেগে বলতে লাগলো, "তোমাকে কেন আমি আমার প্রশ্নের উত্তর দিতে যাব? আহ আমি কি তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য?" এলা তখন বলতে লাগলো, "বাধ্য। বাড়ির সবাই যদি ই সত্যিটা জানাতে না চাও তাহলে আমাকে বলো। আমি তোমার শত্রু না। মেঘনা তোমাকে আমি একটা কথা বলি, তুমি আজকে গিয়েছিলে মৈনাকের কাছে। যে মৈনাক তোমার দাদার ছোটবেলার বন্ধু, তোমার দাদার এত বড় ক্ষতি করেছে, সেই মৈনাকের কাছে তুমি ছুটে যেতে পারলে? বলো, বলো। ও নিজের ভালো কোনোদিন চায়নি। ও সবার সামনে বলেছে ও আমাকে ভালোবাসে। ও দিনের পর দিন আমার বোনের সাথে ভালোবাসার অভিনয় করে গেছে। তারপরও তুমি ওই মানুষটাকে বিশ্বাস করছো? যে একবার বিশ্বাসঘাতকতা করতে পারে সে কিন্তু বারবার করতে পারে। তবে আমার একটাই ভয় হচ্ছে ও না তোমাকে বড়সড় কোনো বিপদে ফেলে দেয়। তবে আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি লোহা, তামা এবং স্বর্ণর মধ্যে তফাৎটা বুঝতে পারছো না। দীপদার মতো এমন একজন ভালো মানুষকে তুমি ঘরে রেখে তুমি ওর কাছে গিয়েছো উপোস ভাঙতে। তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। প্লিজ তুমি নিজের ভালোটা বুঝতে শেখো। তখনই মেঘনা রেগে গিয়ে হুমকি দিয়ে বলতে লাগলো, "আমি মৈনাককে ভালোবাসি, এমনকি আমি মৈনাককে বিয়ে করব। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও।"